নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি বানাচ্ছি পালং পনির। এই যে পালং উঠানো আছে, এগুলো আমার বাড়ির পালং, ছাদ বাগানে হয়েছে। তো পালংটাকে ধুয়ে রাখা হয়েছে। পালংটাকে একটু ভাপিয়ে নেব। গরম জল হয়ে গেছে কড়াতে। তো পালংগুলো দেওয়া হলো, একটু ভাপিয়ে নিয়ে তুলে নেব। এখানে আমার পালংটা ভাপানো হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিয়েছি। এবার পালংটা আমি এটাকে মিক্সিতে দিয়ে গ্রাইন্ড করে নেব। আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার এটাকে গ্রাইন্ড করে নেব। আমার যে পালংটা মিক্সিতে গ্রাইন্ড করা হয়ে গেছে, আর এখানে আমি কড়াতে একটু তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। আর এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর 3-4 কোয়া রসুন থেতো করে রেখেছি। তেল গরম হয়ে গেছে, আমি এবার এখানে গোটা জিরে একটু ফোড়ন দেব। আর এই পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি গ্রাইন্ড করা পালংটা দিয়ে দিলাম। আর এতে সামান্য আমি নুন দিয়ে দিলাম। এই পালংটা হয়ে গেছে। এবার আমি এখানে কিছু পনির কেটে রেখেছি। পনিরটাকে আমি ভাজিনি, কারণ ভাজলে ঠিক ভালো হয় না। তবে পনিরটা যাতে একটু ফ্রেশ থাকে সেটা খেয়াল রাখবেন। পনিরটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি এটাতে একটু দুধ দিয়ে দেব। পনিরটাতে আমি একটু দুধ দিয়ে দিচ্ছি। আপনারা দুধ বা ক্রিম, ফ্রেশ ক্রিম দিতে পারেন। আমার এই মুহূর্তে ক্রিমটা নেই বলে আমি একটু দুধ দিয়ে দিলাম। আর একটু গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিয়ে গ্যাসটা অফ করে দেব। পালক পনিরটা হয়ে গেছে, আমি এবার গ্যাস অফ করে দিলাম। পালক পনিরটা আপনাদের বাটিতে তুলে দেখাচ্ছি। তো আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটি, একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।